بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون قال رسول الله صلى الله عليه وسلم إن الوالد مسؤول عن الولد وإن الولد مسؤول عن الوالد يعني في الأدب والبر أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله প্রতি সপ্তাহ নেই আজকে সোমবার শ্রীপুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে সাপ্তাহিক ইসলাহি মাহফিল সোমবার 27 জানুয়ারি মাগরিব থেকে ইশা পর্যন্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে এই ইসলাহি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত এক নিয়ামত, যা আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা? কারণ হসপিটালে যখন আমরা যাই বহু মানুষকে দেখি অনেক কষ্ট করে, ঠিক কিনা? অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, কত কষ্ট করে, অনেকে অনেক কষ্ট করে। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কদর কাকে বলে। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আজকের বিষয়বস্তু হলো সন্তানের অধিকার, মাতা পিতার উপর সন্তানের অধিকার। এই সন্তানের অধিকারগুলোর ব্যাপারে পর্বে পর্বে ইনশাল্লাহ শেষ হবে।
আজকে শেষ করা যাবে না। এই সন্তানের অধিকারগুলো আলোচনা করতে গেলে অনেক দিনের সময়ের ব্যাপার। এই জন্য আমরা পর্বে পর্বে সন্তানের অধিকারগুলো শুনব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক সপ্তাহে আমরা অ্যাটেন্ড করব। সন্তান কেন আদর্শ সন্তান হয় না, সন্তান কেন মানুষ হয় না, আল্লাহওয়ালা হয় না, দিনদার হয় না, পরহেজগার হয় না, এগুলোর কারণও আমাদের জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ তাআলা। আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছা করেন, তিনি যা চায় তাই তৈরি করেন, সৃষ্টি করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যা চায় তা তৈরি হয় কিনা? আল্লাহ কোন যদি বলে, কোন যে কোনো জিনিস কি হয়ে যায়? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে যে কোনো জিনিস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আদেশে যে কোনো জিনিস হয়ে যায়। আল্লাহ বলেন, এই পৃথিবীর রাজত্ব আমি আল্লাহর। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে না কেন, সব কিছু আমি আল্লাহর হুকুমে হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। বলেন না সুবহানাল্লাহ। এই সবগুলো কার হুকুমে হয় বলেন তো? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সূরাতুশ শূরার ৫০ নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে ইচ্ছা টুয়েন বেবি, কোন বেবি? টুয়েন বেবি দান করি। আমি যার ইচ্ছা দুইটা সন্তান একসাথে যমজ সন্তান আমি দান করি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ করে কি করে না? আছে কি নাই? যমজ সন্তান হয় কি হয় না? আল্লাহ বলেন, বান্দা আমি যার ইচ্ছা দুইটা সন্তান একসাথে, ছেলে মেয়ে একসাথে আমি দান করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলেন, বান্দা আমি যাকে ইচ্ছা আমি বন্দাত্ব রাখি। বলেন না সুবহানাল্লাহ। একবারে সন্তান না দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। বলেন না সুবহানাল্লাহ। আছে কি নাই? বাস্তব চিত্র। সন্তান বছরের পর বছর যায় কিন্তু কি হয় না? সন্তান হয় না। এই সবগুলো কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে? আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন, আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দা সমস্ত রাজত্ব আমি আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা করি তাই তৈরি করে ফেলি। বলেন না সুবহানাল্লাহ। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় এক নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান কি? নিয়ামত। যার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় কি? নিয়ামত। এটা অস্বীকার করা যাবে না। এই নিয়ামতটাকে, সন্তান নামক নিয়ামতটাকে যথাযথভাবে, তাকে যথাযথভাবে তার অধিকারগুলো কি করতে হবে? আদায় করতে হবে। আমার মা, আমার বাবারা, আমাদের চোখের সামনে যেন এই আমানত, এই একটা নিয়ামত যেন নষ্ট হয়ে না যায়। এই জন্যই আল্লাহ বলেন, বান্দা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহাল যারা আছে, বাচ্চাগুলা পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বলেছেন? সন্তান হওয়ার পরে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কি হবে না, এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। যদি না বাঁচাও কি হবে? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যদি না বাঁচাও তাইলে এই মানুষ তোমার সন্তান এবং পাথর হবে এই আগুনের লাকড়ি। বলেন না নাউজুবিল্লাহ, আগুনের লাকড়ি হবে। আমার ভাইয়েরা, ফজরের নামাজের সময় আমি বাবা হিসাবে আমি মসজিদে আসি, কিন্তু আমার ছেলেকে হাতে ধরে নিয়ে আসি না। যেই সন্তানটাকে হাতের কাইনা আঙ্গুলে ধইরা ধইরা দোকানে নিয়ে যায়, মজা খাওয়ায়, আনন্দ ফুর্তি করি, এই সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই চেষ্টাটা আমরা করি না। অথচ আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি না বাঁচাও তাহলে কি হবে? এই তারা তোমার কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে নিজে না খেয়ে কত রাত এই সন্তানের জন্য ঘুম থেকে বঞ্চিত হয়েছ, কত রাত্রি যাপন করেছ, এই রাতের বেলা একটা মুহূর্ত এই সন্তানের জন্য মাও ঘুমাইতে পারে নাই, ছেলেও ঘুমাইতে পারে নাই, বাবাও ঘুমাতে পারে নাই। এরকম বাস্তব নজির আছে কি নাই ভাইয়েরা? বলেন তো, আছে না? আপনারা ছিলেন না হসপিটালে অনেক সময় সন্তান অসুস্থ হইলে হসপিটালে দৌড়ে গেছেন না? মেয়ে অসুস্থ হইলে দৌড়ে গেছেন না? ঘুমাইতে পারছি? সারা রাত মা কুলে লইয়া, সন্তানটারে কুলে লইয়া বৈশা রয়েছে। সারা রাত বাবা এক সময় ওই ডাক্তারের কাছে যায়, আরেক সময় ফার্মেসির কাছে যায়, ঔষধ আনা নেওয়ার মধ্যে থাকে, দৌড়াদৌড়ির মধ্যে থাকে। এই সন্তানের জন্যই তো এই মেহনত করেছেন নাকি? তা এই সন্তানটাকে যদি আপনার চোখের সামনে আগুনের লাকড়ি হয়ে যায়, এটা আক্ষেপের বিষয় কিনা, আফসোসের বিষয় কিনা? এই জন্য আমি পরিকল্পনা করেছি, ইচ্ছা করেছি এই সন্তানের অধিকারগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমরা বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের অধিকারগুলো যদি জানি, তাইলে আমাদের এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। আমাদের এই সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, আমাদের সন্তানগুলো দিনদার হবে, পরহেজগার হবে, আমাদের সন্তানগুলো চুরি ডাকাতের সাথে জড়িত হবে না, আমাদের সন্তানগুলো অবৈধ কাজের সাথে জড়িত হবে না। কারণ আজকের দিনে সন্তানের অধিকারগুলো, সন্তান কি চায়, কি পাওয়া মা বাবার কাছে, এই অধিকারগুলো, এই কথাগুলো না জানার কারণে, অবহেলা করার কারণে আজকে আমাদের সন্তানগুলো হয়ে গেছে আমাদের পথ হারা, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা বলি একদিকে, সন্তান যায় আরেক দিকে, ঠিক কিনা? তাইলে এই সন্তানের অধিকারগুলো জন্ম থেকে নিয়া, সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়া একবারে সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত, কি পর্যন্ত? সন্তান জন্ম থেকে নিয়া একবারে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় অনেকগুলো অধিকার আছে। 64টার উপরে অধিকার। সন্তানের অধিকার কয়টা? প্রায় 64টা। সন্তান জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার কয়টা অধিকার? 64টার মতো অধিকার আছে। কয়টার মতো অধিকার? 64টার মতো অধিকার আছে। এই অধিকারগুলো আমি বাবা হিসাবে, আমরা বাবা হিসাবে আদায় করতে পারতেছি কিনা, এগুলো একটু জাস্টিফাই করা দরকার।
ঠিক কিনা? সারা জীবন মা বাবার খেদমতের কথা শুনে আসছে যে সন্তান যেন মা বাবার খেদমত করে, মা বাবার খেদমতের আলোচনা শুনছি। আজকের হবে সন্তানের অধিকারগুলো। যখন আমি সন্তানের অধিকারগুলো আদায় করব, অনায়াসে অটোমেটিকভাবে সেই সন্তান মা বাবার খেদমতদার হবে, মা বাবার খাদেম হবে, মা বাবার সেবক হবে সেই সন্তান, ঠিক কিনা? এই অধিকারগুলো আমরা জানব। তাইলে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কয়টা অধিকার? 64টা অধিকার। তো এই অল্প সময়ের মধ্যে সবগুলো শেষ করতে পারবো না। আমরা প্রতি সোমবারে মাগরিবের পরে প্রতিদিন বসবো, তো প্রতি সোমবারে ইনশাআল্লাহ আমরা এই অধিকারগুলো নিয়ে আলোচনা করব। এবং যারা অনেকে লাইভেও শুনতেছেন তারাও ইনশাআল্লাহ অ্যাটেন্ড করবে প্রতি সোমবারে ইনশাআল্লাহ। তাইলে আমরা মূল আলোচনায় চলে যায়। সন্তান জন্ম নেওয়ার পরে, এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আজান দেওয়া। সেটা কি হলো? আজান দেওয়া। আজান দেওয়া। অনেকের একটা ভুল ধারণা আছে যে মেয়ে সন্তান হইলে আজান দিতে হয় না, মেয়ে সন্তান হলে কি দিতে হয় না? আজান লাগে না। এটা ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তান কি হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার ডান কানে আজান এবং বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। ডান কানে আজান দেওয়া, বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। এটা হলো প্রথম অধিকার। মা বাবার উপর সন্তানের প্রথম অধিকার আজান দেওয়া। দলিল হলো আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হজরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে রাফি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আলী ইবনে আবি তালিব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন, তখন আল্লাহ রাসূল উনার কানে আজান দিতে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হাসানকে আল্লাহ রাসূলের নাতি, আল্লাহ রাসূলের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। কিসের নাতি? আদরের নাতি। যখন দুনিয়াতে আসলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিতে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম অধিকার, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে হসপিটালে হোক, যেখানে হোক, যেটাই হোক, সেখানেই কি দেওয়া? আজানটা দিয়ে দেওয়া। আজান দিতে হলে মসজিদের ইমামকে রাখতে হবে না, যে কেউ আজান দিতে পারে। যে কি করতে পারে? আজান দিতে পারে। দায়ী মহিলাও যদি দিয়ে দেয় হয়ে যাবে। দায়ী মহিলা আছে না, যে সন্তান প্রসব করানোর জন্য যে সহযোগী দায়ী মহিলা, সেও যদি আজান দিয়ে দেয় হয়ে যাবে। কি হবে? আজান হয়ে যাবে যে কারো মাধ্যমে। অনেকে বলে হসপিটালে আজান দেওয়ার সুযোগ হয় না। না, যেখানে হয় ডান কানে আজান দিয়ে দিবেন, বাম কানে ইকামত দিয়ে দিবেন। এই বিষয়টা অনেকে ভুল করে থাকে, আজান দেয় না, মন থাকে না, অনেকে দেয় না। আবার অনেকে মেয়ে হলে আজান দেয় না, ছেলে হলে আজান দেয়। তাইলে আজকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। দলিল কি? আল্লাহ রসুলের নাতি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন,
তখন ওনার কানে স্বয়ং আল্লাহ রসুল নিজে আজান দিয়েছেন। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের দলিল, বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, তাহনিক করা। কি করা? তাহনিক করা। তাহনিক, সন্তান দুনিয়াতে আসার পরে সেই সন্তানের তাহনিক করা। তাহনিকের ব্যাপারে বুখারী শরীফের 3909 নম্বর হাদিস, বুখারী শরীফের 3909 নম্বর হাদিসে আম্মাজান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, কার মেয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। আম্মাজান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আম্মাজানের পেটে ছিলেন, কার পেটে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ছিলেন, তখন গর্ভস্থিত অবস্থায় ছিলেন। তখন তিনি বলেন, ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি হিজরত করি। কি করি? আমি হিজরত করি এমনটা অবস্থায় আমার সন্তান আসন্ন প্রসবা। আমার সন্তান কি প্রসবা? আসন্ন প্রসবা, অর্থাৎ আমার সন্তান প্রসব হবে হবে এমন অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না? যে আমি হিজরত করলাম আমার সন্তান প্রসব অবস্থায়, যে সন্তান হবে হবে এমন অবস্থায়। ফাআতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, আমি মদিনায় আসলাম। কি করলাম? মদিনায় আয়েশা কুবায় অবতরণ করলাম। মদিনার একটা জায়গার নাম হলো কুবা। কেউ আসেনি? কুবা। মদিনার মধ্যে একটা জায়গার নাম কি? কুবা। মদিনার মধ্যে একটা মসজিদও আছে, মসজিদে কুবা। কুবা মসজিদ। কি মসজিদ? মসজিদে কুবা। ওই কুবা নামক জায়গায় কি করলেন? সন্তান ওই কুবা নামক জায়গা অবস্থান করার পরে ফাওয়ালাদাতহু বিকুবা, কুবা নামক জায়গায় তিনি সন্তান প্রসব করলেন। কি করলেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর কুবার স্থানে প্রসব হলেন, দুনিয়াতে আগমন করলেন। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে আমি আল্লাহর রসুলের কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুলের কুলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কত ভাগ্যবান সন্তান যিনি আল্লাহ রসুলের কুলে উঠলেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুলের কোথায় দিলেন? কুলে দিলেন। সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর আনার জন্য বললেন, ডাইকা আনলেন, একটা খেজুর আনলেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফিহি, আল্লাহ রসুল খেজুরটা মুখে দিয়ে চিবাইলেন। কি করলেন? খেজুরটা মুখে দিয়ে চিবাইলেন। তারপরে আল্লাহ রসুলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে ঢেলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবাইয়া আল্লাহ রসুলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে সর্বপ্রথম যে জিনিসটা ঢুকানো হয়, প্রবেশ করানো হয়, সেটা হলো আল্লাহর রসুলের থুতু মুবারক। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহ রসুলের থুতু প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। এটা কত বড় ভাগ্যবানের বিষয় যে সর্বপ্রথমে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ রসুলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে আল্লাহ রসুল দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবাইয়া নবজাতক শিশুর মুখের ভিতরে তালুর অংশের মধ্যে লাগিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? তাহনিক করলেন। অর্থাৎ কি করলেন? তাহনিক করলেন। এই তাহনিক কিভাবে করেছেন? খেজুর মুখে দিয়েছেন। কি করেছেন?
খেজুর মুখে দিয়েছেন, তারপরে খেজুরটা চিবায়া খেজুরের কিছু অংশ বাচ্চার মুখের এই তালুর মধ্যে, কিসের মধ্যে, এইভাবে এই তালু দেখতেছে, এই তালুর মধ্যে খেজুরটা চিবায়া আল্লাহ রসুল লাগিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই হলো তাহনিকের পদ্ধতি। খেজুরটা চিবানো, চিবিয়ে এইভাবে তালুর মধ্যে কি করা, এইভাবে লাগিয়ে দেওয়া, এটা হলো তাহনিকের পদ্ধতি। তাহনিক করা সুন্নত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এইভাবে করেছেন। তাহনিক আল্লাহওয়ালা কোনো বুজুর্গ, আলেম উলামা, ইমাম সাহেব হোক, কোনো আলেম উলামা বুজুর্গ আল্লাহওয়ালার মাধ্যমে এই তাহনিক করা। খেজুর না পাওয়া গেলেও কোনো মিষ্টি জাতীয় জিনিস দ্বারা হলেও তাহনিক আদায় হয়ে যাবে, এভাবে তালুর মধ্যে লাগিয়ে দিলে, বলেন না সুবহানাল্লাহ। তাহনিকের ব্যাপারে আরেকটা হাদিস আছে বুখারী শরীফের 5467 নাম্বার হাদিস। বুখারী শরীফের 5467 নাম্বার হাদিসে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উলিদালি গুলামুন ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা সন্তান দুনিয়াতে আসে। কি করে? আমার একটা সন্তান দুনিয়াতে আসে। ফাসাম্মাহু ইব্রাহিম। এরপরে আমি আল্লাহ রসুলের কাছে সেই সন্তানকে নিয়ে গেলে তার নাম রাখা হয় ইব্রাহিম, বলেন না সুবহানাল্লাহ। তার নাম রাখা হয় কি? ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিল বারাকা ওয়া দাফাআহু ইলাইয়া। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন। কি করলেন? একটা খেজুরের মাধ্যমে খেজুরটা চিবাইয়া আবু মুসার সন্তানের তালুর মধ্যে লাগিয়ে দিলেন। ওয়া দাআ লাহু বিল বারাকা, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানের বরকতের জন্য দোয়া করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া দাফাআহু ইলাইয়া। খেজুর চিবাইয়া তাহনিক করার পরে আল্লাহ রসুল দোয়া করার পরে আবার আবু মুসার কাছে তার সন্তানকে ফিরাইয়া দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই মুসার সন্তানটা ছিল সবচেয়ে বড় সন্তান। কোন সন্তান? বড় সন্তান ছিল। তাইলে সন্তানের দ্বিতীয় অধিকার, 2 নাম্বার অধিকার হলো কি করা? তাহনিক করা। কি করা? তাহনিক করা। আমি প্রায় সময় দাওয়াতে গেলে এরকম বাচ্চার এই কাজগুলো হয়েছে কিনা আমি প্রায় সময় জিজ্ঞাসা করি, খেজুর রাখছি কিনা বা খেজুর আছে কিনা। এভাবে তাহনিক আমি নিজে করাইবার জন্য অনেক চেষ্টা করি, নিজে করাই দিই। বা আপনারাও কোনো আল্লাহওয়ালা বুজুর্গর মাধ্যমে কি করবেন? তাহনিক করাইবেন। এ হলো 2টা অধিকার। 3 নাম্বার অধিকার, মনোযোগ সহকারে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 3 নাম্বার অধিকার হলো অন্যরা তাকে দেখে তার বাবাকে স্বাগত জানানো। সন্তান হয়েছে, অনেকে বলি না যে কি আপনার নাতি হয়েছে, বিয়ায় আপনার নাতি হয়েছে, বিয়ায় আপনার নাতিন হয়েছে। চাচাকে গিয়ে বলি কি তোমার বাতিজা হয়েছে, বলি কি বলি না? গ্রাম পাড়াপড়শিরে বলি কি বলি না? সংবাদ দেই কি দেই না? ওই সংবাদ দেওয়ার পরে যিনি সংবাদ শুনবে কি করবে? যিনি সংবাদ শুনবে তিনি তার বাবাকে স্বাগত জানানো। তার বাবাকে কি করা? স্বাগত জানানো। তার বাবাকে বরকতের জন্য কি করা? দোয়া করা। আবু দাউদ শরীফের 5106 নাম্বার হাদিস। আবু দাউদ শরীফের 5106 নাম্বার হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ানি ফায়াদউ লাহুম বিল বারাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো নবজাতক শিশু নিয়ে যাওয়া হতো, আল্লাহ রসুল ওই শিশুর বাবাদের জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, বলেন না সুবহানাল্লাহ। ফায়াদউ লাহুম, আল্লাহ রসুল কি করতেন? তাদের জন্য দোয়া করতেন, বরকতের দোয়া করতেন। আল্লাহ রসুলের কাছে যখন কোনো বাচ্চা নিয়ে যাওয়া হতো, আল্লাহ রসুল 94 পৃষ্ঠার মধ্যে আছে, আইয়ুব আস-সুখতানি রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো নবজাতকের পিতাকে স্বাগত জানাতেন, যখন কোনো নবজাতক বাচ্চার পিতাকে কি করতেন? স্বাগত জানাতেন। কে? আইয়ুব আস-সুখতিয়ানি রহমাতুল্লাহ আলাইহি। আইয়ুব আস-সুখতিয়ানি রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো বাচ্চার
বাবাকে স্বাগত জানাইতেন তখন এই দোয়াটি পড়তেন। কোন দোয়াটি? জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, এইভাবে দোয়া করতেন যে আল্লাহ তোমার সন্তানকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকতের কারণ বানিয়ে দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সন্তানকে এবং সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য বরকতের কারণ বানিয়ে দেখ। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া করার দরকার আছে কি নাই? এইভাবে দোয়া করবেন, আল্লাহ এই সন্তানটারে আল্লাহ বরকত দেখ এবং এই সন্তানটার মাধ্যমে যেন পুরা উম্মতে মুহাম্মদের উপকার হয়। বলেন না সুবহানাল্লাহ। এভাবে দোয়া করা যাবে না? বাংলাটা শিখেন, বাংলাটা শিখেন। বলেন, কেউ যদি সন্তান হয়েছে এভাবে সংবাদ দেয় তাহলে এমনি দোয়া করবেন, মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেখ, আল্লাহ তাআলা কি দেখ? বরকত দেখ, এবং এই সন্তানের মাধ্যমে পুরা উম্মতি মুহাম্মদের জন্য বরকত বানিয়ে দেখ। সকলে বলি আমিন। এভাবে বলবেন যে এই সন্তান পুরা উম্মতি মুহাম্মদের জন্য বরকতের কারণ বানিয়ে দিন। আল্লাহ যেন এই সন্তানকে বরকতের কারণ বানিয়ে দেন পুরা উম্মতি মুহাম্মদের জন্য এবং তার নিজের জন্য। বলেন না সুবহানাল্লাহ। জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ। আল্লাহ তাআলা তাকে, তোমার সন্তানকে তোমার জন্য এবং পুরা উম্মতি মুহাম্মদের জন্য বরকতের কারণ বানিয়ে দেখ। সকলে বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা করবেন, তোমার জন্য এবং পুরা উম্মতি মুহাম্মদের জন্য বরকতের কারণ বানিয়ে দেখ। এ হলো 3 নম্বর অধিকার। সন্তানকে কি জানানো? সন্তানের বাবা এবং সন্তানকে স্বাগত জানানো। মাশাআল্লাহ, মারহাবা, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার অধিকার হলো সন্তান যদি কান্নাকাটি করে, সন্তান যদি কি করে? কান্নাকাটি করে, সেটা গুরুত্ব দেওয়া। সন্তান কান্নাকাটি করলে আমরা অনেকে অবহেলা করি। কি করি? অনেক অবহেলা করি। না, অবহেলা করা যাবে না। সন্তান কান্নাকাটি করলে তার কান্নাকাটিকে কি করা? গুরুত্ব দেওয়া, কুলে তুলে নেওয়া এবং তাকে, তার কান্নাটা যেন বন্ধ হয় এভাবে তাকে আদর সোহাগ করা। এভাবে কি করা? তাকে আদর সোহাগ করা। বুখারী শরীফের 868 নাম্বার হাদিস, বুখারী শরীফের 868 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাতি, যে আমি নামাজের মধ্যে দাঁড়াইবার ইচ্ছা করেছি। আমি নামাজের জন্য দাঁড়াইবার কি করেছি? ইচ্ছা করেছি। ওয়া আনা উরিদু আন উতাউইলা ফিহা, আমি চাই আমার নামাজটা দীর্ঘ হোক। স্বয়ং নবী নামাজে দাঁড়াইছে। কি করছে? ঘটনাটা বুঝছেন? স্বয়ং নবী কি করছেন? আমাদের নবী নামাজের মধ্যে দাঁড়াইছে এবং আল্লাহ রাসূল ইচ্ছা করছে আজকে আমি আমার নামাজটা দীর্ঘ করব। আমি নামাজটা কি করব? দীর্ঘ করব। আমি দীর্ঘ কেরাত পড়ব, নামাজটা দীর্ঘ হবে। ফাসমাউ বুকা আস-সাবী, আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলাম। কার আওয়াজ? বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাআতাজাওয়াজু ফি সলাতি, আমি সংক্ষিপ্ত করলাম। আমি যখন বাচ্চার আওয়াজটা শোনার সাথে সাথে আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। কেন? কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, যেন তার মায়ের কোনো কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নবীর আদর্শ? স্বামী স্ত্রী যদি এমন হয়, স্বামী দুঃখে স্ত্রীর দুঃখে স্বামী যদি থাকে, সংসারে কোনো ঝগড়াঝাটি হবে? বলেন তো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মা, সন্তানের মার কষ্ট হবে বলে আমি আমার নামাজটা সংক্ষিপ্ত করছি। কি কারণে? বাচ্চা কান্নাকাটি করতেছে, এই জন্য আমি আমার নামাজটা দীর্ঘায়িত করি নাই। আমি দীর্ঘ করার জন্য দাঁড়াইছিলাম নামাজে। এরপরে যখন বাচ্চার আওয়াজ শুনলাম, কান্নার আওয়াজ শুনলাম, তার বাচ্চার মায়ের কষ্ট হবে বলে আমি আমার নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেললাম। বলেন না সুবহানাল্লাহ। এমন স্বামীর জন্য হইতে হবে কিনা? স্ত্রী আজকাল দিনে স্ত্রীর উপর সব কাজ চাপাই দেয়, একবারে কাজের বুয়া মনে করি, ঠিক কিনা? স্ত্রীকে কাজের বুয়া, যে সে হলো কাজের বুয়া,
না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী আপনার পোশাক, স্ত্রী আপনি আপনার পোশাক, স্বামী স্ত্রী উভয়ে পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক স্বরূপ। একে অপরের সুখে সুখী হবে, একে অপরের দুঃখে দুঃখী হবে। তার কাজের মধ্যে সহযোগিতা করা। ঘটনা আছে, অনেক ঘটনা আছে। স্বয়ং আল্লাহ রাসূল নিজে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাজ করতেন, আল্লাহ রাসূল বাহির থেকে আয়েশা আম্মা জান আয়েশার কাজের মধ্যে সহযোগিতা করতেন, হেল্প করতেন। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। আজকে তো সহযোগিতা করা দূরের কথা, আজকে স্ত্রীর উপর হাত তুলতেও দ্বিধাবোধ করে না। আছে কি নাই? হাত তুলতে, মায়ের পিঠা করতেও দ্বিধাবোধ করে না। আলহামদুলিল্লাহ বইলা স্ত্রীর উপর পিঠাপিঠি করে। আছে কি নাই? এমন ভদ্র মানুষ আছে কি নাই? এগুলা করা যাবে না। আল্লাহ রাসূল দেখেন, রাসূলের শিক্ষা। নামাজে দাঁড়াইছে, বাচ্চার আওয়াজ শুনছে, আল্লাহ রাসূল নিজে নামাজটা সংক্ষিপ্ত করে ফেললেন। কার কষ্ট হইব বলে? বাচ্চার মার কষ্ট হইব বলে। সুবহানাল্লাহ বলেন না। 4 নম্বরে গুরুত্বপূর্ণ, সময় সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ যে বিষয়টা 4 নম্বরে বললাম, কান্নাকাটিকে গুরুত্ব দেওয়া। 5 নম্বরে সন্তানের অধিকার হলো আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, মনোযোগ সহকারে শুনবেন। সন্তানের আকিকা করা। আকিকার ব্যাপারে কয়েকটা কথা বলবো। যেমন বাইহাকি সুনানুল কুবরা হাদিসে আছে, বাইহাকি শরীফের সুনানুল কুবরা কিতাবের 19,760 নম্বর হাদিস, 19,760 নম্বর হাদিসে আছে যে ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলামি ওয়ালা তাউক্কু আনিল জারিয়াতি ফাউক্কু আনিল গুলামি শাতাইনে ওয়া আনিল জারিয়াতি শাতুন। মনোযোগ সহকারে শোনেন যে ইহুদিরা কারা? ইহুদিরা সন্তান হইলে, ছেলে হইলে আকিকা করত। ছেলে হইলে কি করত? আকিকা করত। মেয়ে হইলে আকিকা করত না। বলেন না নাউজুবিল্লাহ। ওই আজানের মতোই, ছেলে হইলে আজান দিত, মেয়ে হইলে কি দিত না? আজান দিত না। এই যে একটা প্রচলিত আছে, প্রচলন আছে যে ইহুদিদের, এটা একটা ইহুদিরার শিক্ষা। ইহুদিরা ছেলে হইলে আকিকা করে, মেয়ে হলে কি করে না? আকিকা করে না। এটা হলো একটা ইহুদি নামক একটা শিক্ষা, ইহুদিদের একটা শিক্ষা। অথচ আল্লাহ রাসূল বলেন ফাউক্কু আনিল গুলামি শাতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ছেলের জন্য 2টা বকরি আর একটা মেয়ের জন্য 1টা বকরি তোমরা আকিকা করো। বলেন না সুবহানাল্লাহ। কি করো? একটা ছেলের জন্য 2টা বকরি আকিকা করো, আর একটা মেয়ের জন্য কি করো? 1টা বকরি আকিকা করো। এটা রাসূলের আদেশ। আর ইহুদিরা ছেলে হইলে আকিকা করত, আর মেয়ে হইলে কি করতো না? আকিকা করতো না। তা আমাদের মুসলিমদের শিক্ষা হলো, নবী থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকা হলো যে একটা বাচ্চা হলে, ছেলে হইলে 2টা বকরি আকিকা করা, আর মেয়ে হলে 1টা বকরি কি করা? আকিকা করা। আকিকার অনেক গুরুত্ব আছে। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাআল গুলামি আকিকাতুন। তোমরা প্রত্যেক শিশুর পক্ষ থেকে আকিকা করো। কি করো? আকিকা করো। কেন? ফাহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আদা। অতএব তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো। তার পক্ষ থেকে কি করো? রক্ত প্রবাহিত করো, পশু জবাহ করো, এবং তার পক্ষ হতে, তার থেকে ময়লা, কষ্টদায়ক যে জন্তু বস্তু আছে এগুলো কি করো? কামাই ফেলে এগুলো দূর করো। কষ্টদায়ক বস্তু, সন্তান যখন দুনিয়াতে আসে তার মাথার মধ্যে চুল থাকে। কি থাকে? চুল থাকে। এই চুলগুলো সন্তানের জন্য কষ্টদায়ক। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য চুলকে কামিয়ে ফেলা আর আকিকা করা। কি করা? আকিকা করা। এই আকিকা করলে কয়েকটা লাভ আছে, কয়েকটা লাভ। নাম্বার 1, আকিকা করলে
সন্তানের বিপদ আপদ দূর হয়, বলেন না সুবহানাল্লাহ। আকিকা করলে কি হয়? সন্তানের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। দেখেন অনেকে আছে সমাজে, এই সন্তানের আকিকা করে নাই, তার বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে, অসুস্থতা একটার পর একটা লেগে থাকে। আল্লাহ নবীর কথা, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, আছে কি নাই? আল্লাহ রসুল বলেন যে তোমার সামর্থ্য যদি হয় তাহলে তুমি আকিকা করে ফেলো, আকিকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়। আর গরিব মিসকিন তারা বছরে মাসের পর মাস যায়, এক টুকরা গোস্ত পর্যন্ত খাইতে পারে না। অনেক গরিব মিসকিন আছে কি নাই? আছে। তারা একটু অন্ন, একটু খাবার পায়, তারা একটু কি পায়? খাবার খাইতে পারে। তাইলে সন্তানের বিপদ আপদ দূর হয়, গরিব মিসকিনদের জন্য উপকার হয়। গরিব মিসকিনদের জন্য কি হয়? উপকার হয়। এটা 3 নম্বর হলো, এটা আল্লাহ রসুলের সুন্নাহ পদ্ধতি। এটা আল্লাহ রসুলের কি পদ্ধতি? সুন্নাহ পদ্ধতি। এবার আসেন আকিকার বিষয়ে। আকিকা কবে করবেন তা নিয়ে আলোচনা আছে কি নাই? অনেক আলোচনা আছে। কবে আকিকা করবেন, আকিকার ব্যাপারে কবে আকিকা করবেন, সর্বোত্তম উত্তম বিষয় হলো আকিকা 7 দিনের দিনে করা। আকিকা কয়তম দিনে? 7 দিনের দিনে আকিকা করে ফেলা, 7ম দিনে আকিকা করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিস, নাসাই শরীফের 4220 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিন তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তান আকিকার সাথে আবদ্ধ। প্রত্যেকটা সন্তান কার সাথে আবদ্ধ? আকিকার সাথে আবদ্ধ। তার পক্ষ হতে জন্মের পরে 7 দিনের দিনে জবাই করো, পশু জবাই করো। কয়তম দিনে? 7 দিনের দিনে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে 7ম দিনে কুরবানি করো, জবাই করো, পশু জবাই করো, অর্থাৎ আকিকা করো, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউহলাকু রাসুহু, এই 7 দিনের মাথায় তার মাথা কামাও, মাথা মুন্ডন করো। কি করো? মাথার চুলগুলো কামিয়ে ফেলো, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউসাম্মা, আর এই 7 দিনের দিনে সন্তানের ভালো একটা নাম রাখো, বলেন না সুবহানাল্লাহ। তাইলে আকিকা কয়তম দিনে করা উত্তম? 7 দিনের দিনে করা উত্তম। কার থেকে জানলাম? আল্লাহ রসুল থেকে জানলাম। আল্লাহ রসুলের হাদিসে আছে যে 7 দিনের দিনে কি করা? আকিকা করা। আবু দাউদ শরীফের 4220 নম্বর হাদিসে আছে। এবার আসেন একটা, যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে এই চুলগুলো কামাইয়া 7 দিনের দিনে তো আকিকা করা, 7 দিনের দিনে কি করা? আকিকা করা। এরপর আল্লাহ রসুল বলেন ওয়ায়ুহলাকু রাসুহু, 7 দিনের দিনে তার মাথার চুলগুলো মুন্ডন করা। 7 দিনের দিনে তার মাথার চুলগুলো কি করা? মুন্ডন করা। মুন্ডন করার পরে তার মাথার চুলগুলো কি করবেন সেই ব্যাপারেও আলোচনা আছে। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন তখন একটা বকরি দ্বারা কি করলেন? আকিকা করলেন। এরপরে আল্লাহ রসুলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওয়াকালা ইয়া ফাতিমা ইহলিকি রাসাহু। সুবহানাল্লাহ বলেন না? আমার নাতি হাসানের মাথাটা মুন্ডন করে ফেলো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, মাথা মুন্ডন করে তার চুলগুলো মাইপা সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে আদেশ করেছে। এই কথাগুলো বলি যে মাথা মুন্ডন কইরা 7 দিনের দিনে মাথা কামাইয়া চুলের সম পরিমাণ, এক পাল্লায় চুল রাখা হবে, আরেক পাল্লায় রূপা রাখা হবে, চুলের সম পরিমাণ রূপা সদকা করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এরপরে ক্বালা ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন।
আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে এই কথা শুনলেন, কি শুনলেন? ও ফাতেমা, তোমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা মুন্ডন কইরা চুলের সমপরিমাণ রূপা সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলার সাথে সাথে হাসানের চুলগুলো যখন আমি মাপলাম, সেই চুলগুলোর পরিমাণ হলো 1 দিরহাম। বলেন না সুবহানাল্লাহ। আমি সাথে সাথে রূপা সদকা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আকিকা করা 7 দিনের দিনে কইরা চুলগুলো কামিয়ে চুলগুলো কি করবেন তাও তিরমিজি শরীফের হাদিস দ্বারা জানতে পারলাম। চুলগুলোর সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কেউ যদি 7 দিনের দিনে না পারে, এবার কি করবে? 7 দিনের দিনে না পারলে হয়তোবা 14তম দিনে, অথবা তাও যদি না পারে তাইলে 21তম দিনে। 7 দিনের দিনে না পারলে 14 দিনের মাথায়। কোন দিনের মাথায়? এও না পারলে কোন দিনের মাথায়? 21 দিনের মাথায়ও আকিকা করা যাবে। আল জামিউস সাগীর কিতাবের নাম 5681 নাম্বার হাদিস। আল জামিউস সাগীর কিতাবের নাম 5681 নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন। আকিকা 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 7ম দিনে করা। আকিকা কি করা? 7ম দিনে করা। আউলি 14 অথবা 14তম দিনে করা। অথবা কি করা? 14তম দিনে করা। আউলি 21 অথবা 21তম দিনে করবে। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা জানতে পারলাম 7 দিনের মাথায় যদি না পারে কেউ, 14তম দিনের মাথায় করা। 14তম দিনের মাথায় যদি কেউ না পারে তাহলে 21তম দিনে করা। এও যদি কেউ না পারে, কি করা? তৌফিক হয় নাই। কি হয় নাই? তৌফিক হয় নাই আকিকা দেওয়ার মতো। যখন তৌফিক হবে, যে কোনো সময় আকিকা কি করবে? দিয়ে দিবে। যে কোনো সময় কি করবে? আকিকা দিয়ে দিবে। কুরবানির সাথেও নিজের নাম দেওয়ার পরে, ওয়াজিবাত দেওয়ার পরে তারপরে আকিকা দেওয়া যাবে যদি নাম অবশিষ্ট থাকে। কুরবানির সাথেও কি করা যাবে? আকিকা দেওয়া যাবে। এবার আসেন, আকিকা কয়তম দিনে দেওয়া এটা জানলাম। কেমন পশু দ্বারা আকিকা করা, কেমন পশু দ্বারা আকিকা করা এবং কয়টা দেওয়া, কয়টা পশু আকিকা দেওয়া এবং কেমন পশু দ্বারা আকিকা দেওয়া, এটাও আল্লাহ রসুলের হাদিসে আছে। তিরমিজি শরীফের 1513 নাম্বার হাদিসে আছে। তিরমিজি শরীফের 1513 নাম্বার হাদিসে ইউসুফ ইবনে মাহাত রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা কয়েকজন একত্রিত হয়ে আব্দুর রহমানের মেয়ে হাফসার নিকট গেলাম। কার নিকট গেলাম? হাফসার নিকট গেলাম। ফাসআলুহা আনিল আকিকা। আমরা তাকে আকিকার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ফাআখবারাতহুম। তিনি আমাদেরকে সংবাদ দিলেন, আন্না আয়েশা আখবারাতহা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়েছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিলেন, তাদেরকে আদেশ দিলেন, আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জানিয়াতি শাতুন, যে একটা ছেলে সন্তানের জন্য 2টা বকরি আকিকা করবে, আর একটা মেয়ে সন্তানের জন্য একটা বকরি আকিকা করবে। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর বয়সী বকরি হলে 1 বছর, কি 1 বছর বয়সী একটা বকরি, মেয়ে হলে জারিয়া হলে মেয়ে হলে একটা বকরি, আর ছেলে হলে কয়টা? 2টা বকরি আকিকা করবে। এবার আসেন, প্রয়োজনে ছেলের পক্ষ থেকে একটাও আকিকা করা যায়। যদি তৌফিক না থাকে ছেলের পক্ষ থেকে একটা বকরিও কি করা যায়? আকিকা করা যায়। তিরমিজি শরীফের 1514 নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আক্কা আনিল হাসানি বিশাতিন ওয়াকাদ যাহাবা বা'দু আহলিল ইলমি ইলা হাযাল হাদিসি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বকরি দ্বারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, পশুটা আমরা কয়েকটা জিনিস জানলাম। আকিকা কয়তম দিনে করা, ছেলে এবং মেয়ের জন্য কয়টা আকিকা করা, কয়টা বকরি আকিকা দেওয়া, এবং পশুটা কেমন হবে, পশুটা কেমন হবে, পুরুষ পশু হবে না নারী পশু হবে,
সাগি হবে না কি হবে, পুরুষ হবে, এরকম নিয়ে দ্বন্দ্ব থাকে অনেকের। অনেকে বলে থাকে যে ছেলে হইলে বোধহয় কি হাসি কোরবানি দিতে হইব, আর মেয়ে হইলে সাগি কোরবানি দিতে হইব।